ভাইরে ভাই, বৃষ্টির মধ্যে ট্রাফিক সিগন্যাল যে কতটা কঠিন সেটা একটা বাইকারই জানে। তার কারণ হচ্ছে প্রতিদিনের মতো আবার আজকে রওনা দিয়ে দিলাম হচ্ছে কাজে, আর কাজে রওনা দেওয়ার জন্য হচ্ছে বাসা থেকে বেরোইলাম। এটা হচ্ছে আমার পার্কিং প্লেস। তো মোটামুটি নর্মালি প্রতিদিনের মতো আজকেও যাচ্ছিলাম, বাট যাওয়ার পথে যা ঘটলো, আজকে এত পরিমাণ বৃষ্টির সাক্ষী হলাম যা কখনো ভাবিও নাই। এখন কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, আর ট্রাফিক সিগন্যাল একটু পরপরই ট্রাফিক সিগন্যাল, মানে আমার দেখা এমনও আছে কুয়ালালামপুরের মধ্যে আপনার মাত্র 500 মিটার, মানে অর্ধ কিলোমিটার, 500 মিটারের মধ্যে হচ্ছে 5টা 6টা ট্রাফিক সিগন্যাল। 5টা অলমোস্ট আমি কমনই দেখি। এটা আমার প্রতিদিন এই মানে 500 মিটারের মধ্যে যে 5টা ট্রাফিক সিগন্যাল, এটা হচ্ছে আমার প্রতিদিন এটা ফেস করতে হয়। বাট আজকে ট্রাফিক সিগন্যাল ফেস করতে গিয়ে হচ্ছে প্রচুর বৃষ্টির সম্মুখে পড়ে গেছি, আর প্রচুর বৃষ্টি আজকে। আমি মোটামুটি দেখেন তখন পান্নানজা ক্রস করছি, টিআরএক্সে যাব, মানে টাইমিস করে যাবো। সো যাওয়ার পথে ভাই কী পরিমাণ বৃষ্টি। সো এখানে একটু গাড়িটা ব্রেক করে নিলাম, ব্রেক করে ফ্লাইওভারের নিচে ব্রেক করছি। বাট ব্রেক করার পরেও হচ্ছে যে উপর থেকে বৃষ্টি আসতেছে, অত একটা কমফোর্টেবল না। তারপর হচ্ছে গাড়িটা একটু ব্যাগে নিয়ে নিলাম, ব্যাগে নিয়ে হচ্ছে বৃষ্টি থেকে একটু নিজেকে সেভ করতেছি। তারপরে আর কি করার, আর তো কোনো কাজ নেই, ফোনটাকে হাতের থেকে বের করলাম, একটু এদিক ওদিক ভিডিও করতেছি। আর তাছাড়া যেহেতু কাজে যাওয়ার জন্য একটু লেট হবে, সো লেট হলে কিন্তু আমাদের উইচ্যাট গ্রুপ আছে কাজের ওইখানে। সো ওইখানে গ্রুপে পোস্ট করতে হয় যে হচ্ছে আই উইল বি লেট। সো এটা দিয়ে দিলাম। আর তারপরে বৃষ্টি মোটামুটি কমে না, এখন আর কি করব, দাঁড়ায় থেকে তো আর লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। রাস্তা আছে মাত্র 1 কিলোমিটারের মতো, আর যেহেতু সোজা রাস্তা, সো শু করে একটা টান দিয়ে দিলাম বাইকটা। টান দেওয়ার পরে যা অবস্থা, আমার মনে হয় যে আমি বাইকটা টান দেওয়ার পরে বৃষ্টি হচ্ছে আমাকে দেখে আরও বেড়ে গেল। তারপরে কিছুই আর করার নেই, বৃষ্টি যেহেতু বাড়ছে, বৃষ্টির সাথে যুদ্ধ করে হচ্ছে কাজে যেতে হবে। আর আসলে সেই ফিল, বৃষ্টির মধ্যে বাইক চালানোর সেই ফিল যদি ফ্রি থাকি। বাট এখন তো হচ্ছে কাজে যাব। সো কাজে যাওয়ার আগ মুহূর্তে প্যান্ট শার্ট সবই ভিজে যাচ্ছে, যদিও কাজের নির্ধারিত পোশাক আছে ইউনিফর্ম, বাট হচ্ছে এটা তো হচ্ছে প্যান্ট ট্যান্ট সব ভিজে যেতেছে, কিছুই করার নেই। আর ভাই প্রচুর বৃষ্টি, প্রচুর। একটু বৃষ্টির সাউন্ড আর ন্যাচারাল সাউন্ড একটু শোনাই আপনাদের। যদিও দেশে অনেক চালাইছি, বাট বিদেশের বাড়িতে তেমন একটা চালানো হয় না। তার কারণ হচ্ছে ভাই যদি অসুস্থ হয়ে যায় বা অন্য অনেক কাম থাকে, যার কারণে ভিজি না। সো আজকে পরিস্থিতির শিকার হয়ে বেঁচতেছি। তো যদিও ভিজে ভিজে কাজে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর মালয়েশিয়া তো বোঝেনি রাস্তাঘাট কেমন, কোনো স্লিপ করার মতো তেমন চান্স নেই যদি আপনি ভালোভাবে রাইড করেন। সো আই থিঙ্ক আমি মোটামুটি ভালোভাবেই রাইড করি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট করিনি বিদেশের বাড়িতে বাইক চালিয়ে। সো মোটামুটি কিন্তু কাজের প্লেসে এসে পড়ছি টাইম স্কোয়ারে। এখন হচ্ছে টাইম স্কোয়ারের নিচে তার গাড়ি ব্রেক করা যায় না, যদিও ওইখানে তেমন একটা সেফটি নেই। সো চলে আসলাম হচ্ছে এই পাশে গাড়িটা পার্ক করার জন্য। আর ভরপুর বৃষ্টি ভাই, মানে কী বলবো, এত পরিমাণে ভিজে গেছি বলার বাইরে। মানে সম্পূর্ণ ভিজার সর্বশেষ পর্যায়ে প্রায় আমি আছি। যাই হোক, সব বাইকটা এখানে পার্কিং করে দিলাম। আর পার্কিং করার পরে হচ্ছে একটু ভিউটা দেখাই আপনাদের, মানে খুব সুন্দর একটা ভিউ, যেহেতু প্রপার বৃষ্টি নামতেছে এদিক ওদিক। সো আমার বাইকটাকে কেমন দেখা যায় সেটা একটু দেখি, মানে ভরপুর বৃষ্টিতে, যদিও ভিডিও করার মতো